আমি তোমাদের জন্য এমন একটা শক্তিশালী মন্ত্র নিয়ে এসেছি, যার ফলে তোমরা হাজার চেষ্টা করার পরও তোমাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে হাজার বাধা বিপত্তি আসছে। তো এই মন্ত্র জপ করো আর দেখো এর রেজাল্ট। এই মন্ত্র স্বয়ং ভগবানের বরদান বলা হয়। আজ অব্দি যারা যারা ব্যবহার করেছে তারা খুব উপকার পেয়েছে। এই ভিডিওটি কোথাও স্কিপ করো না, পুরোটা দেখো। আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর অল অপশানটি ক্লিক করে রাখো, যাতে সবার প্রথমে আমার ভিডিওটি তোমরা দেখতে পাও, তোমাদের কাছে নোটিফিকেশান যায়। পাশাপাশি সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি দেখে। আপাতত কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাও। কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্ত্রীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলবো মা হরগৌরীর একটা খুব শক্তিশালী মন্ত্র নিয়ে। যাদের বিবাহে বাধা, তোমাদের বিবাহে প্রচুর বাধা অবস্টিকালস আসছে, তোমরা শত চেষ্টা করার পরও তোমরা এই অবস্টিকালসগুলোকে কাটাতে পারছো না, তাহলে এই মন্ত্রটি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা নিজেদের ক্ষেত্রে তো অবশ্যই করতে পারো, এছাড়া যদি তোমরা কোনো মা বাবা আমাকে দেখছো, তাহলে তোমরা তোমাদের ছেলে মেয়ের জন্য করতে পারো। পাশাপাশি তোমরা যদি কোনো দিদিরা আমায় দেখছো, তাহলে তোমরা তোমাদের ভাইদের জন্য অথবা তোমরা তোমাদের বোনের জন্য করতে পারো। তবে এই মন্ত্রটি জপ করার আগে কিছু বিশেষ নিয়ম, যেগুলো আগে আমি বলে দিই। এই মন্ত্রটি তোমাদের টানা 21 দিন করতে হবে। শুরু করবে তোমরা সোমবার থেকে। সোমবার থেকে শুরু করে টানা 21 দিন করবে। তারপর প্রত্যেক সোমবার করে এই মন্ত্রটি জপ করবে। সোমবার শুরু করবে, সোমবার শুরু করে টানা 21 দিন করবে। এই যে সোমবার শুরু করছো, এই সোমবার দিন কিন্তু তোমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তারপর মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু সোমবার দিনকে নিরামিষ আহার গ্রহণ কিন্তু করতেই হবে। পাশাপাশি পিরিয়ডস, অশৌচ, কাল অশৌচ, ধরো তোমরা সোমবার, কথার কথা কালকে সোমবার, কাল তোমরা এটা জব করা শুরু করে দিলে, এরপর জব করতে করতে তোমরা দেখছো পিরিয়ডস এসে গেল, বা কোথাও বা কেউ আত্মীয় স্বজন খবর দিল, বা যেটাই হোক, যে অসৌচ কাল অসৌচ, তোমরা জব করবে কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। এই জবটা সোমবার থেকে, যখন সোমবার শুরু করবে, তোমাদের ঠাকুর ঘরে বসে করতে হবে। এছাড়া এই জবটা ঠাকুর ঘরেই করতে হবে। এবার পিরিয়ডস, অশৌচ, কাল অশৌচ, সেই ক্ষেত্রে তোমরা জব করো, কিন্তু তোমরা ঠাকুর ঘরে ঢুকো না। সেই ক্ষেত্রে তোমরা মনে মনে জপ করতে থাকবে। এটা গেল একটা নিয়ম। দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, কালকে সোমবার, আজকে পিরিয়ড স্টার্ট হয়ে গেল, অথবা কালকে পিরিয়ড স্টার্ট হয়ে গেল, তাহলে জপ করবে না। বা কালকে সোমবার, আজকে অশৌচ কাল অশৌচ লেগে গেল, অথবা কালকে সকালেই লেগে গেল, সেক্ষেত্রেও তোমরা জপ করতে পারবে না। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন তোমরা জব করছো, মানে শুরুটা করছো যখন, তখন পিরিয়ডস, অশৌচ, কাল অশৌচ কোনোটা থাকলে চলবে না। জব করতে করতে ডিউরিং, মানে যখন তোমরা জব করছো, করতে করতে পিরিয়ডস, অশৌচ, কাল অশৌচ শুরু হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, করতে পারো, কিন্তু শুরু একটু ফার্স্ট ডে 1, সেই সময় এগুলো থাকলে চলবে না। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ঠাকুর ঘরে যাবে, ঠাকুর ঘরে বসবে, একটা সাদা মোমবাতি নেবে আর 1 গ্লাস জল নেবে। আর পিরিয়ড, অশৌচ, কাল অশৌচের সময় তো ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, সেই ক্ষেত্রে তোমরা মোমবাতিও ব্যবহার করতে পারো। মোমবাতি আর জল এমনি বাইরে রাখবে, সেই ক্ষেত্রে তোমরা ঠাকুর ঘরে কোনো কিছু ব্যবহার করতে পারবে না। ঠাকুর ঘরে যখন জপ করবে, তখন তোমরা ঠাকুর ঘরে ঠাকুরের গ্লাস সামনে রাখবে, একটা মোমবাতিও জ্বালাবে, জ্বালিয়ে সামনে রেখে জপ করবে। জপ কি করবে? 108 বার করবে। জব করবার পূর্বে তুমি ভেবে নেবে, তুমি যদি মেয়ে হও তাহলে তুমি ভেবে নেবে তোমার সেই মেল পার্টনারের সাথে, তুমি যার সাথে বিবাহ করতে চাইছো, তার সাথে তোমার বিবাহ হয়ে গেছে।
প্রেজেন্ট টেন্সে ভাববে, সেটা কল্পনা করবে, 2 মিনিট 3 মিনিট কল্পনা করে নেবে যে তোমার সাথে তার বিবাহ হয়ে গেছে। এইটা কল্পনা করার পর মন্ত্রটা জপ করবে। তোমরা যদি মেল পার্সন হও, কোনো পুরুষ হও, ছেলে হও, তাহলে তোমরা যার সাথে বিবাহ করতে চাইছো তাকে কল্পনা করবে যে তোমার সাথে তার বিবাহ হয়ে গেছে, তারপর জপ করবে 108 বার। এছাড়া তোমরা যদি বাবা হও তাহলে তোমরা ভিজুয়ালাইজ করবে, কল্পনা করে নেবে যে তোমার মেয়ের সাথে বা তোমার ছেলের সাথে সেই পাত্র বা পাত্রীর বিয়ে হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। এইটা ভিজুয়ালাইজ করে নেওয়ার পর তোমরা জপ করবে। এর পাশাপাশি তোমরা যদি মা হও তো সেই ক্ষেত্রে একই নিয়ম, 5 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট তোমরা ভিজুয়ালাইজ করে নেবে সেই পাত্র পাত্রীর সাথে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, তারপর জপ করবে। জপ করার পর ওই যে 1 গ্লাস জল, ওটা কি করবে, ওটা নিজেরা খাবে, যার উদ্দেশ্যে করছো অবশ্যই তাকেও খাওয়াবে। এবার হতে পারে যে যার উদ্দেশ্যে করছো সেই সব মানে না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তাকে বলে জল খাওয়ানোর তো কিছু নেই, এমনি তাকে জল খাইয়ে দাও। আর মারা তো সবই করতে পারে, তাই না? বাবা হোক কি মা, মানে বাবার থেকেও বেশি আমি বলবো মারা সব করতে পারে, মানে মারা যা ট্রিক চালাতে পারে সেটা সবাই আমরা জানি। তো যাই হোক, তো এই ছিল হচ্ছে পদ্ধতি। তো আমি আবারও একবার তোমাদের বলে দিই, অসৌচ কাল অসৌচ পিরিয়ডস মন্ত্রটি শুরু করে নেওয়ার পর তারপর যদি ডে 2 ডে 3 থেকে পিরিয়ডস অসৌচ কাল অসৌচ শুরু হয় তাহলে কোনো ব্যাপার না, কিন্তু পিরিয়ডস চলছে, অসৌচ চলছে, কাল অসৌচ চলছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা শুরু করতে পারবে না। আশা করছি তোমাদেরকে এটা আমি ভালোভাবে বোঝাতে পারলাম। এবার বলি, সোমবার দিন থেকে শুরু করবে, সোমবার দিনকে নিরামিষ আহার গ্রহণ করবে, তারপর 21 দিন টানা করবে। 21 দিন টানা হয়ে যাওয়ার পর তোমরা প্রত্যেক সোমবার এটা করবে, আর প্রত্যেক সোমবার কিন্তু তোমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কতদিন তাহলে করবে? যতদিন না তোমাদের এটা সাকসেস হচ্ছে, যতদিন না তোমরা যে উদ্দেশ্যে এই জব করছো সেই উদ্দেশ্যটা সাকসেস হচ্ছে, ততদিন তোমাদের প্রত্যেক সপ্তাহে সোমবার করে এটা করে যেতে হবে, তার সাথে সাথে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এবার বলতে পারো যে সোমবার দিন যে করব, পিরিয়ডস যদি চলে আসে, অসৌচ যদি চলে আসে, কাল অসৌচ যদি চলে আসে, হ্যাঁ চলে আসতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। ওই যে টানা 21 দিন করছো, 21 দিনে যে প্রথম সোমবার সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, শুরু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যে বললাম আগে শুরু করাটা ইম্পর্টেন্ট, তারপর সেটা হোক না, অসুবিধা নেই। তেমন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটা কি, আর আমি বলেও দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে ওম এং হ্রিং শিব গৌরী মাবো হ্রিং এং ওম। ওম এং হ্রিং শিব গৌরী মাবো হ্রিং এং ওম। তো বন্ধুরা, তোমরা এই জপটি করো, এইটি ভগবানের বলা হয় বরদান। এতটাই শক্তিশালী এই মন্ত্র, তোমরা জপ করতে থাকো, তোমাদের বিবাহ নিশ্চয়ই সম্পূর্ণ হবে। আমার শুভেচ্ছা তোমাদের সাথে রইল। তো বন্ধুরা, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো দরকার কিছু থাকে, হেলথ রিলেটেড, মানি রিলেটেড অথবা রিলেশনশিপ রিলেটেড কোনো কোশ্চেন থাকে, হোক কোনো প্রেয়ার নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে ভয়েস মেসেজ করো প্লিজ। কেউ পার্সোনালি কল করো না, আমি কারো পার্সোনালি কল অ্যান্সার করতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করব তোমাদের এতে খুব তোমরা লাভবান হবে। মন দিয়ে করো, আর যেভাবে পদ্ধতিগুলো বললাম সেইভাবে সবকিছু মেনটেন করে করো। আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।